এ খোদা, আমার কি ক্ষতি হলো? আজ থেকে বহুদিন আগের কথা। এক এলাকায় বসবাস করতেন এক নামকরা জমিদার। শত শত বিঘা জমির মালিক সেই জমিদার। প্রতি ধানের মৌসুমে জমিদারের জমিতে হাজার হাজার মণ ধান উৎপন্ন হতো। দেশ বিদেশের অনেক ক্রেতা আসতো তার ধান ক্রয় করতে। ধান রোপণ করা, কাটা, বিক্রি করা ইত্যাদি এ জাতীয় কাজের মধ্য দিয়েই জমিদার সময় কাটাতো। একবারের ঘটনা। অন্যান্য বছরের ন্যায় এবারও জমিদার সমস্ত জমিতে ধানের চারা রোপণ করেছেন। ধীরে ধীরে চারাগুলো বড় হয়ে ধানে পরিপূর্ণ হলো। মাঠ ভরা ধান দেখে জমিদারের মন আনন্দে নেচে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন আগামী 2 থেকে 4 দিনের মধ্যেই ধান কাটা শুরু করবেন। কিন্তু কুদরতের কি অপার খেলা! এক সন্ধ্যায় প্রবল ঝড় তুফান ও শিলা বৃষ্টি হলো। এতে জমিদারের শত শত বিঘা জমির সমস্ত ধান শিলার প্রচণ্ড আঘাতে শীষ থেকে নিচে পড়ে কাদার সাথে আটকে গেল। বাড়িতে আনার মতো এক মুষ্টি ধানও অবশিষ্ট রইল না। কিন্তু বড়ই আশ্চর্যের ব্যাপার এই যে পরের দিন সকালে উক্ত জমিদার জমি দেখতে গেলেন, কিন্তু লক্ষ্য করলেন তার জমিনের সমস্ত ধানই নষ্ট হয়ে গেছে। কিন্তু এতে তিনি মোটেও বিচলিত হলেন না, কষ্ট পেলেন না একটুও। বরং জমিদার বলতে লাগলেন, হে খোদা, আমি তো শুধু ধানের চারাগুলো রোপণ করে সামান্য পরিচর্যা করেছি মাত্র। বাকি সকল কাজ তো তুমিই করেছো। তুমি চারাগুলোকে ধীরে ধীরে বড় করেছো, তুমি তাতে ধান দিয়েছো, তুমি এগুলো পাকিয়েছো, আবার তুমিই সবকিছু নষ্ট করে দিয়েছো। হে খোদা, আমার কি ক্ষতি হলো? আমার তো কোনোই ক্ষতি হলো না। আমার রিজিকের ভার তো তোমারই হাতে। তুমি যেমন ধান দিয়ে রিজিকের ব্যবস্থা করতে পারো, তেমনি ধান নষ্ট করে দিয়েও রিজিকের ব্যবস্থা করতে পারো। সুতরাং আমার তো কোনো চিন্তার কারণ নেই। সুবহানাল্লাহ! উক্ত জমিদারের ইমানের ভিত কত শক্ত ছিল! আল্লাহ পাকের ওয়াদার উপর কত বিশ্বাস দৃঢ় ছিল যে হাজার হাজার মণ ধান সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাওয়ার পরও জমিদার বলেছেন, হে খোদা, আমার কি ক্ষতি হলো? আমার রিজিকের জিম্মেদার তো তুমিই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়ক্ষতি, রোগ, শোক, ফসল বিনষ্টকরণ ইত্যাদির মাধ্যমে অবশ্যই পরীক্ষা করব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সকল ধৈর্যশীল ব্যক্তিদের সুসংবাদ দিন যাদের নিকট কোনো বালা মুসিবত আসলে তারা বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে এবং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃতপক্ষে উক্ত আয়াত যাদের জানা আছে এবং উহাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, তারা পাহাড় সম মুসিবত অপতিত হয়েও উহাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করবে এবং উহাকে পাপমোচন ও মর্যাদা বৃদ্ধির ওসিলা মনে করে বলতে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা তো আল্লাহর জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাদের জন্য ধৈর্য ধরা তো আরো অনেক সহজ, কেননা কত আশার কথাই না দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। তিনি বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক, কেননা প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণকর, আর এটা মুমিন ছাড়া অন্য কারো ভাগ্য জোটে না। বিষয়টা হচ্ছে, যদি মুমিনের নিকট সুখ এবং শান্তি ও আনন্দের কিছু পৌঁছে, তখন সে শুকরিয়া আদায় করে, সুতরাং এটা তার জন্য কল্যাণকর। এমনিভাবে যখন মুমিনের নিকট থেকে কোনো
দুঃখ মুসিবত কিংবা বিপদ আপদ আসে তখন মুমিন ধৈর্য ধারণ করে, সুতরাং উহাও তার জন্য কল্যাণকর হয়। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, মানব জীবনে সুখ কিংবা দুঃখ এ দুই অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থা আছে কি? আর মুমিনের জন্য দু অবস্থার কোনোটাই ক্ষতিকর নয়, বরং উভয়টাই কল্যাণকর। এতে শুধু প্রয়োজন একটু শুকরিয়া কিংবা ধৈর্য ধারণ। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, সুখের সময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করব এবং দুঃখের সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃতপক্ষে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন।